রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও মেরাজের আশ্চর্য ঘটনাবলী, এই বই থেকে আজ আমি আপনাদেরকে একদম শুরুতে জিন ও মানবের সৃষ্টি এই অংশটুকু পরে এখন আপনাদেরকে আমি শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পূর্বে সৃষ্টি করেন জিন জাতিকে। সৃষ্টির পর আল্লাহ তাআলা পৃথিবীকে এদের আবাসভূমি হিসেবে নির্ধারণ করে দিলেন। তাদেরকে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হলো, কিন্তু পৃথিবীতে আগমনের পর তারা আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে তার নাফরমানিতে লিপ্ত হওয়ায় তারা আল্লাহর ক্রোধে নিপতিত হলো। আল্লাহ তাআলা মনস্থ করলেন জিনের পরিবর্তে পৃথিবীতে তার প্রতিনিধি বানাবেন মানুষকে। তাই তিনি এ ব্যাপারে পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে। ইতিপূর্বে যেহেতু পৃথিবীতে প্রেরিত প্রতিনিধি আল্লাহর ইবাদত পরিহার করে তার নাফরমানিতে ডুবেছিল, তাই তারা পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ না করারই পরামর্শ প্রদান করল। এদিকে ইঙ্গিত করে কোরআনুল কারিমে বলা হয়েছে, অর্থ স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব। তারা বলল, আপনি কি তথা এমন জাতিকে প্রেরণ করবেন যারা শান্তি সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা স্তুতি এবং পবিত্রতা ও মহিমা বর্ণনা করে দিতেছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ পাক মাটি দিয়ে আদমকে সৃষ্টি করে সকল বস্তুর গুণের নাম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সে সব বস্তুর নাম জিজ্ঞেস করলে তারা অক্ষমতা প্রকাশ করল। আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে সব বস্তুর নাম বলতে নির্দেশ করলেন। আদম আলাইহিসসালাম তা বলে দেন, কেননা হযরত আদম আলাইহিসসালাম এর আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল। অতঃপর আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে। ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। সে বলল, আমি সৃষ্টি হয়েছি আগুন দ্বারা আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, কাজেই আমি তো উত্তম, আর উত্তম কি করে অধমের সম্মুখে মস্তক নত করে? আল্লাহ তাআলা ইবলিসের দাম্ভিকতায় অসন্তুষ্ট হলেন। তার উপর আল্লাহর অভিসম্পাত নেমে এলো। সে চিরতরে জান্নাত থেকে বহিষ্কার হলো। ইবলিস তখন আল্লাহর কাছে দীর্ঘায়ু প্রার্থনা করলে আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেন। তখন সে শপথ করে বলল যে, আদমের কারণে আমাকে চিরস্থায়ী জান্নাত থেকে বহিষ্কৃত হতে হলো, যে কারণেই হোক আমি আদম ও তার সন্তানদেরকে বিপদগামী করবই। আল্লাহ বলেন, কসমিক কালেও তুমি আমার অনুগত বান্দাদের বিপদগামী করতে পারবি না। তখন থেকে শুরু হয় মানুষ ও ইবলিসের দ্বন্দ্ব, যা আজও বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আজ এ পর্যন্তই। আমিন।